মর্নিং বন্ধুরা, আমি রুবি গাছ আমার জীবন থেকে বলছি। তো দেখো, কালকে রাতে তো ড্রাগন ফুটেছিল, তোমাদের তো ভিডিও করে দেখিয়েছি। সকালবেলা তার কি অবস্থা, আমি ভোরবেলা উঠেছিলাম, কিন্তু উঠলে কি হবে, সে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল যে ভোরে আর ওকে তুলতে পারিনি। তো ওরা তো সারা রাত ধরেই থাকে, ভোরবেলা সূর্যের আলো পড়লেই আবার শুকিয়ে যায়। তো দেখো কেমন শুকিয়ে মানে নিচের দিকে মুখ করে মানে নিজেকে ছেড়ে দিয়েছে, শরীর ছেড়ে দিয়েছে ওর আর কি। মানে ওর হয়ে গেছে আর কি, ফুল ফোটা ফোটা হয়ে গেছে। তো যাই হোক, পরের কুড়ি দুটো ফুটলে তোমাদের আবার ভালো করে দেখানোর চেষ্টা করব। তো আমি ভীষণ খুশি, ভীষণ আনন্দিত। তো দেখো, চলো আরও বাগানে বেশ বর্ষাকাল শুরু হয়েছে, তো বাগানে বেশ গাছগুলো আমার সুন্দর হয়ে ফুটতে শুরু করেছে। এই দেখো, রঙ্গনটা আবার সুন্দর করে ফুটেছে। আর একটা ছোট রঙ্গনের চারা সেই জঙ্গলের মতো হয়ে রয়েছে। এই দেখো, এখানে সে ফুটছে। জবা গাছগুলো ধীরে ধীরে নিজের রূপ ধরছে। এই জবা গাছটায় দাদা একটা ভুল করে ফেলেছে, সেটা হচ্ছে যে আমি যে সবজির খোসা আমি কি করি জানো তো, আমি গাছের গোড়ায় সরাসরি দিই। সেটা হচ্ছে গাছের গোড়ায় টাচ করে দিই না, গাছের গোড়া ঘুরিয়ে ঘুরিয়ে দিই, যাতে গোড়ায় মানে গাছের সঙ্গে টাচ করা থাকবে না, কিন্তু গাছের গোড়াতেই দিই। কিন্তু দাদা বুঝতে পারিনি, দিয়ে ফেলেছে আর কি, ওটা গাছের গোড়াতেই গাছের সঙ্গে টাচ হয়ে গেছে, যার ফলে ওর অনেক কুড়ি না ঝরে গেছে আর কি, ঝরে যাচ্ছে এই মুহূর্তে। তো না হলে তো জানো সুন্দর ফুল দেয়, তোমাদেরকে তো প্রচুর দেখাই। তো দেখো, সব গাছই ধীরে ধীরে কি সুন্দর সেজে উঠছে, সব গাছেই নতুন ডালপালা ছাড়ছে। আর কাটিং শাটিং এখন আর ওদের করব না, যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, মানে এবার রিপোর্ট, যদিও এই যেমন এই গাছটাকে রিপোর্ট একটু মনে হয় করতেই হবে, এখনও ডালপালা ছাড়ছে না, কারণ ওর গোড়ার অবস্থাটা ভালো না। সময় সুযোগ পেলে ওকেও রিপোর্ট করে দেবো। তো যেগুলোই দেখছি এরকম ঝিমিয়ে আছে, বুঝতে পারছি যে ওর গোড়ায় এত শিকড় ঠেসে গেছে, যার ফলে ওকে রিপোর্ট করতেই হবে আর কি। আর এই যে নতুন এনেছি, এ তো বেশ ডালপালা ছাড়ছে, কিন্তু এই নিয়ে আবার দেখি ঝিমিয়ে রয়েছে। ইনি ডালপালা মনে হলো যেন না ছাড়ছে খুব অল্প। ওই যে দেখো, একটা কুড়িও এসছে। ছাড়ছে খুব ধীরে। যাই হোক, নতুন জায়গায় তো ওরা এসছে, হ্যাঁ, তো একটু সময় লাগবে ওদের মানে নিজেকে মানিয়ে নিতে। আর দেখো, পাণ্ডব জবা কত ফুটেছে দেখেছো। সত্যি পাণ্ডব জবাই কিন্তু আমার বাগান আলোকিত করে রাখে সব সময়। দেখো, এই জবা গাছটাও ফুটছে, মানে ওদের গোড়াগুলো না ঝাপটে ছিল, যার ফলে গোড়াগুলো ক্লিয়ার করে দেওয়ার পর থেকে কিন্তু ওরা ফুল ফুটছে। মাধবীলতারও সেম অবস্থা, মাধবীলতার গোড়াটা এত ঝাপটে ছিল যে ও কিন্তু ফুটছিল না ফুল, মানে প্রচুর কুড়ি আসছিল কিন্তু ঝরে যাচ্ছিল। কিন্তু এবার দেখছি মাধবীলতাও ফুটছে। তো গাছ ভরে ফুল হোক, তোমাদের দেখাবো। শিউলি আর অলকানন্দা ওরা না কালকে একটু ঝিমিয়ে গেছিলো, সম্ভবত জলের জন্যই। তার কারণ হচ্ছে দেখলাম রাতে বৃষ্টি হওয়াতে কিন্তু ওরা মানে ভোরবেলা যে বৃষ্টিটা হলো, রাতে হয়নি, একটু রোদ উঠলেই আবার ওরা নেতিয়ে পড়ে। তো দেখি তারপরে আবার একটু ঠিক হয়েছে, মানে ওদের জলে কিছুতেই কমতি রাখা যাবে না আর কি। তো দেখো, পদ্ম গাছ তো এই যে বেশ কিছুদিন থেমে আছে, কুড়ি টুড়ি বেরোচ্ছে না, দেখা যাক কি হয়। তো আমি আর ওদের হাত দিচ্ছি না, বৃষ্টিতে ওরা যেমন পারছে বড় হচ্ছে হোক, আর কিছু করব না আপাতত বর্ষাকালে। পরে ওদের খাবার দাবার যত্ন আদি যা হওয়ার হবে। চলো উপরে ফলের বাগানে যাই। বাগানে কালকে রাত্রে আমি ড্রাগনকে দেখতে গিয়ে দেখেছি একটা আম হয়তো পেকে গেছে, আমটাকে আজকে তুলবো। চলো তোমাদের সাথে শেয়ার করি আম তোলাটা। নতুন গাছের ফল তো, ওর জন্য তোমাদের সাথে শেয়ার না করে পারি না। তো চলো। তো দেখো বন্ধুরা, ওপরে ছাদে চলে এসেছি, দেখতে পাচ্ছ যে আমার আমটা কিন্তু পেকে গেছে। দেখো, আমটাকে তুলছি। কালকে রাতেই মানে ড্রাগনকে দেখতে এসে দেখেছি যে ও পেকে গেছে, তাই এটা ঠাকুরের উদ্দেশ্যেই রাখা। তো আজকে তুলবো নাকি কালকে তুলবো বুঝতে পারছি না। আর একদিন থাক গাছে, এখনও তো নরম হয়নি, মানে পেকেছে, জাস্ট হলুদ হয়েছে। গাছেই থাক, গাছ থেকে তুলে আবার নিয়ে ঘরে রাখবো কেন, সরাসরি ঠাকুরকে দেব। গাছেই থাক, যতক্ষণ গাছে ওকে দেখতে ভালো লাগে ততক্ষণই থাক ও। আর এই দেখো, গাছে লঙ্কাও হয়েছে, এগুলো কিন্তু সেই তোমার চপ খাওয়ার লঙ্কা, ধীরে ধীরে হয়েছে। কিন্তু গাছে বড্ড পোকা, বুঝেছো তো। আর মাটিও দিতে হবে, ভোগলুকে পাচ্ছি না দেখে মাটিটা দিতে পারছি না। দেখো, আরও ছোট ছোট আম তো এখানে ছিল, সেগুলো ঝরে গেছে কি দেখি, মাটির অভাবে এই গাছটা আমার কেমন হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই আমটাকেও তুলতে হবে। এই দেখো, এই আমটাও কিন্তু পেকে গেছে, খারাপ হয়ে যাচ্ছে, এটাকেও তুললাম। এই দেখো, আম সব কিন্তু ফেটে যাচ্ছে, কেন জানি না,
এই দুটো আম তুলেছি, ওই একটা আমি সুন্দর করে বড় হয়েছে, আর এগুলো কেমন হয়ে গেছে আমগুলো, দেখেছো? তো যাই হোক, এগুলো ছোট ছোট, ওই একটা আমি বড় হয়েছে, আর যদি বড় হয় তো মানে সে ভাগ্যের উপর নির্ভর করছে। যাই হোক, আমি লঙ্কাও কিছু তুলে নিচ্ছি। এই দেখো লঙ্কাও কিছু তুলছি, এগুলো বড় হয়েছে, এগুলো আর বড় হবে না, এগুলো মানে হয়ে গেছে আর কি, কালচে কালচে হয়ে গেছে। কিন্তু এই লঙ্কাগুলো তো লম্বা লম্বা হয়, তার জন্য আমার গাছটাই ঠিকঠাক হচ্ছে না, গাছগুলো তো কুঁকড়ে থাকছে, যার ফলে আমার মনে হচ্ছে না এইগুলো আবার বড় হবে। এইগুলো থাক, এই 3টে তুললাম, আর নিচে আবার একটা গাছে একটা বড় হয়েছে। দেখো, দেখি ওপাশে আর আছে কি, থাকতে পারে, জঙ্গলের মতো তো। এই দেখো নিচে আর একটা আম হয়ে রয়েছে, এটাও ফেটে গেছে। আমগুলোর কি হচ্ছে জানি না, ফেটে ফেটে নষ্ট হয়ে যাচ্ছে। দেখো এই আমটাও ফেটে গেছে। তো যাই হোক, কী ব্যাপার হলো, আমগুলো ফেটে যাচ্ছে কেন বুঝতে পারছি না। হ্যাঁ, তো আরও লঙ্কা হচ্ছে এখন আর কি, বর্ষাকালেই মনে হয়, বর্ষায় বা শীতেই হয় মনে। আমার কোনো আইডিয়া নেই আসলে, বুঝেছো এই আম সম্বন্ধে, কারণ এই ফার্স্ট টাইম তো। এই দেখো এই আমগুলো ফেটে গেছে, যেটা ফেটে গেছে সেটা রেখে লাভ নেই, ও তো এমনি নষ্ট হয়ে যাবে। তুলে নিচ্ছি ওকে, ছোট ছোট নিজের গাছের হওয়া ফল তো, ছোট হলেও যেন অনেক ভালো আর কি, আনন্দ তাতে। লঙ্কায় যে হয়ে আছে হোক, এখনই আর তুলবো না। দেখো, আর যেটা ড্রাগন ফুলটা, সেটা দেখো হচ্ছে এই যে নেতিয়ে গেছে। কালকে ছিল আকাশের দিকে মুখ করে, আজকে কিন্তু আর আকাশের দিকে মুখ করে নেই, কারণ নেতিয়ে পড়েছে। আর এই কুড়িগুলো যদি ফোটে আসবে তোমাদের অবশ্যই দেখাবো, যদি বৃষ্টি না থাকে। ঝমঝমিয়ে বৃষ্টি হলে তখন তো আসতে পারবো না। আর বুঝতেই পারছো, এই রাত্রেবেলা ছাদে উঠে, তিনতলার মাথায় উঠে মানে তোলাটা, ছবি তোলাটা সত্যি সাংঘাতিক ব্যাপার। তবুও আমি রিস্ক নিয়ে তুলেছি। তো দেখো কুমড়ো গাছের হাল দেখো, সে জড়িয়ে পড়িয়ে কোথায় চলে গেছে, কত দূর চলে গেছে। ওকে ভেবেছিলাম শাক কেটে খেয়ে নেব, কিন্তু আর সেটা হলো না। ও এখন বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, ওকে আর শাক খাওয়া যাবে না। তবে ও যখন ওদিকে বাইছে হয়ে যাক, পরে সময় সুযোগ বুঝে যদি শাক খাওয়া যায় কাটা যাবে। এখন ফুল ফুটছে, ফুটুক। তো দেখো এই পাতাটা ভাঙলো কেন বুঝতে পারলাম না। তো যাই হোক, আম গাছটাকে জাপটে ধরেছিল, সেইটাই আমার চিন্তা হচ্ছিল যে আম গাছটা নষ্ট না করে দেয়। আর সবেদা গাছেও তো কোনো সারা শব্দ নেই, কলা গাছেও তারা বড় হচ্ছে। পেঁপে গাছ তো কিছুই হলো না, পেঁপে গাছটাও কেটে ফেলতে হবে, অন্য পেঁপে গাছ আবার বড় করতে হবে। তো চলো, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। নতুন পুরনো সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য। এই দেখো আর একটা লঙ্কা বড় হয়েছে, এই দেখো, দেখেছো? আবার তোমার এই গাছেও কিন্তু এই যে কালো কালো লঙ্কা, এই লঙ্কাগুলো ভীষণ ঝাল, কালো কালো হয়। এর আর একটা গাছ ওপাশে হয়েছে, কিন্তু সেটা বড় হচ্ছে না, ছায়া পড়ে গেছে। একটু বাগান সাগান ছেটে টেটে দিতে হবে। তো আর কি, ওই একটা লঙ্কা দেখতে পাচ্ছি, এটা বড় হবে কি না, এটা বড় হবে না। যেগুলো বড় হবে না বুঝতে পারছি, সেগুলো কিন্তু এই যে ছিঁড়ে নিচ্ছি। হ্যাঁ, তো আর কি, চলো তাহলে এখন আসি, টাটা।